সম্মানিত প্রাতঃ ভ্রমণকারী সদস্য সকলকে আজকের এই কৃষ্ণ স্বাগতম। আমরা স্বাস্থ্য সঙ্গত কারণে আমরা বোটানিক্যাল গার্ডেনে আসি এবং যারা শরীর চর্চা করে এদের বয়স 60 তো বিগত দিনগুলোতে আমরা যে সুবিধা পেয়েছি, আমাদের মাননীয় সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লা আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন, সূর্য ওঠার পরে 1 ঘন্টা পর্যন্ত বিনা টিকিটে সবাই প্রবেশ করতে পারবে। এটা আমরা 10 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত ভোগ করে আসছি। বের হওয়ার কোনো টাইম ছিল না। তো আমরা হঠাৎ করে এই বছর সরকার কর্তৃক যে ইজারা দেওয়া হয়েছে এটা আসলে অযৌক্তিক। কারণ হলো সাধারণের টিকিট ছিল 20 টাকা, সেই টিকিট করেছে 100 টাকা, 5 গুণ বাড়াইছে। এইটা কোনোভাবে মানার যোগ্য না। যেটা জাতীয় উদ্যানগুলো আছে ওখানেও তাদেরকে ফ্রি করা হয়েছে, কিন্তু এবছর ইজারায় কোনো উল্লেখ নাই যে মুক্তিযোদ্ধারা কি করবে, তাহলে টিকিট কেটে ঢুকবে। এইটা কি তাদের প্রাপ্য ছিল? আমরা তাদের ন্যায্য প্রাপ্য চাই, প্রাতঃ ভ্রমণকারীদের ন্যায্য প্রাপ্য চাই। এখানে ঢুকবে, সময় কোনো বাধা থাকবে না, সূর্য ওঠার পরে যে কোনো সময় ঢুকবে এবং শরীর চর্চা করে চলে যাবে। এখানে যারা বিনোদনের জন্য আসে না, এখানে আসে শরীর চর্চা করতে, নিজেকে সুরক্ষা রাখতে। এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রেসিডেন্ট দুজনেরই স্বীকৃতি আছে। আমরা চাই আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং দেশের প্রেসিডেন্ট দুজনেরই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সকলকে সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা প্রতিদিনই আমরা এখানে আসবো এবং আমাদের প্রতিবাদ চলবে। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে, জোরালোভাবে চলবে। আসসালামু আলাইকুম। আমি সকলের ধৈর্য কামনা করছি। আপনারা জানেন যে আজকে যারা 60 বা 70 ঊর্ধ্বে তাদের গণজাগরণে এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের সাথে ছিল। আমরা যারা তৎকালীন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমরা বীর বাঙালি। আপনারা জানেন প্রবীণ নীতি 2013 বাস্তবায়ন হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে জাতীয় বিনোদন কেন্দ্রে প্রবীণদের ফ্রি ভ্রমণ নিশ্চিত করতে হবে। সেই ধারাবাহিকতায় 2019 সালে আমরা এই বাগানে মাননীয় ডাইরেক্টর সাহেবের কাছে গিয়েছিলাম এবং সেখানে প্রবীণদের সকাল সন্ধ্যা ফ্রি ভ্রমণ নিশ্চিত করা আছে, তার অফিস আছে। কিন্তু পরবর্তীকালে করোনার কারণে আমরা আসতে পারিনি। গত বছর আমরা আবার এসে এই দাবি করেছি। এবার দেখি যে প্রবীণদের ভ্রমণ একটা 500 টাকা টিকিট করে এসে বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত স্বাস্থ্য সেবা যারা নেয় সকলকে একত্রিত করে 500 টাকা দিয়ে ঢোকার একটা অনুমতি পত্র দিতে বলেছে। আমরা 500 টাকা দিতে রাজি আছি, কিন্তু কি প্রশ্ন আমরা বড় বড় মসজিদ থেকে আমাদের যে ড্রেসটা চেঞ্জ করতে হয়, আমাদের আসার সময় লাঠিটা হাতে দিতে হয়, আমাদের বাগানে 500 লোক এটা হতে পারে না। আমরা 7টা থেকে 8টা ঢুকবো, কিন্তু আমাদেরকে 1 ঘন্টা হাঁটার পরে আমরা একটু ক্লান্তি নিবারণ করি, আমরা একটু বসে আমাদের ঘোরাঘুরি হাঁটা ওই ক্লান্ত হয়ে যায়। ঘন্টা ধরে থেকে আমরা ধীরে সুস্থে চলে যাই। আমরা পরিবার নিয়ে এখানে থাকার জন্য আসি কাজে, এবং সেটা গেজেটাও নয়। আমি দেখেছি আমাদের লাঠি আছে, আমরা সেই আন্দোলন সবাই আসবেন, অবস্থান করবেন, স্বাস্থ্য সেবা দিবেন এবং নির্বিঘ্নে বাসায়। আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উপস্থিত প্রাতঃ ভ্রমণকারী সকল নারী পুরুষ নির্বিশেষে অত্র এলাকার জনগণ, আমি যে কথাটা বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী একটা স্মার্ট বাংলাদেশ করতে চায়। উনি কি অসুস্থ মানুষ দিয়ে স্মার্ট বাংলাদেশ করতে পারবে? স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, একটা ভালো পরিবেশ গড়ার জন্য, ভালো সমাজের জন্য, ভালো রাষ্ট্রের জন্য প্রথম দরকার সুস্থ মানুষ। আর সুস্থ মানুষের জন্য সুস্থ লাইফস্টাইল দরকার। ঢাকা শহরে কোথাও হাঁটার জায়গা নাই। আমাদের এই এলাকার একমাত্র হাঁটার জায়গা হলো বটানিক্যাল গার্ডেন। যদি আপনি এই স্বাস্থ্য সচেতন মানুষ ছাড়া অন্য মানুষকে ডেলি 1000 টাকাও দেন, তারা কেউ বাগানে আসবে না। আমরা যারা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন, আমরা এখানে আসি। আমাদের জন্য তো সরকার এখানে এসি লাগায়, এসি লাগাইছে। আমাদের জন্য কি কোনো নাস্তার ব্যবস্থা আছে? আমরা যদি এখানে ঢুকি, সরকারের ক্ষতিটা কোথায়? কোনো ক্ষতি নাই। সারা পৃথিবীতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকার, সরকার সভ্য দেশ বিভিন্ন অর্গানাইজ করে, বিভিন্ন ইন্সপায়ার করে। সরকারের উচিত এবং এই গার্ডেন কর্তৃপক্ষের উচিত হলো যারা এখানে হাঁটতে আসে, তারা কিভাবে হাঁটতে আসবে আরো সুবিধা পাবে সেই কথা চিন্তা করা। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমরা মনে হয় নতুন করে অসভ্যতা করছি, আমরা অশিক্ষিত হচ্ছি দিন দিন। আমার বিশেষ করে ইজারা যারা লোকজন আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের লোকজনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। আন্দোলন আপনাদের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন হলো অন্যায় ভাবে সরকার এবং সরকারের কিছু লোক বুঝে হোক না বুঝে হোক যে অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের আন্দোলন হলো সেটার বিরুদ্ধে। প্রথমত আমি শুধু প্রবীণ বলবো না, প্রবীণ হোক, নবীন হোক, নারী হোক, পুরুষ হোক, যারা এই বাগানে আসে তাদেরকে ধন্যবাদ, তারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে তারা সচেতন। আপনারা সবাই জানেন বাজেট থেকে দেখেন কমপক্ষে 50,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে সরকারের খরচ হয়। মানুষকে সচেতন না করে এটা যদি আপনি 50,000 না 50 লক্ষ কোটি টাকার বাজেট করেন, কোনো লাভ হবে? আগে মানুষকে বুঝাতে হবে যে তোমার স্বাস্থ্য তোমাকে ঠিক রাখতে হবে। আর সব মানুষ যদি সচেতন হয়, দেশ সুন্দর হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, আমার প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে, দেশ যারা চালায় তাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। এমন কোন সিদ্ধান্ত নেন না যেটা দেশের মানুষের ক্ষতি হয়। আপনাদের একটা সিদ্ধান্ত যদি সঠিক হয়, টাকা পয়সা খরচ ছাড়াও দেশের মানুষের উন্নতি হবে। আপনারা যদি ভুল করেন, এর খেসারত দেশকে দিতে হবে, দেশের জনগণ দিতে হবে। তাই আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যে 1 ঘন্টার টাইম লিমিট করা হয়েছে, যারা প্রাতঃভ্রমণ করবে এই টাইমটাকে আনলিমিটেড করা হোক। একজন বয়স্ক মানুষ যে বাগানে আসতে চায় সে 6টা থেকে 7টা এত ঘুরে ধরে কেউ আসতে পারবে না। অতএব এটা যে কোনো মূল্যে এই টাইম লিমিট প্রত্যাহার করতে হবে এবং যতক্ষণ প্রত্যাহার না হবে আমাদের পরিবার চলবে। আরেকটা বিষয় বলি, সেটা হলো এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের খেটে খাওয়া মানুষের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা নাই, একটু নির্মল বাতাসে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এখান থেকে 2 কোটি 3 কোটি টাকা পায়, 8 লক্ষ কোটি টাকার বাজেটের কাছে এটা কিছুই না। কিন্তু আমি চাবো যে মিরপুরের লোকজনের জন্য এখানে যে সহজে প্রবেশ করতে পারে, আমরা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমরা একটা ভালো পরিবেশে, ভালো জায়গায় আমরা কিছুক্ষণ সময় অবস্থান করতে পারবো, আমাদের মন মানসিকতা ডেভেলপ হবে। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে যে দুইটা বিষয় পুনর্বিবেচনা করে জনবান্ধব কোন সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। আপনারা জনগণের সরকার, জনগণের ভালোর দিকে খেয়াল করে, জনগণের কল্যাণের দিকে খেয়াল করে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করবেন। যদি সিদ্ধান্ত পরিবর্তন না করেন, আমার আগের বক্তা বলছে উনি তো মুক্তিযুদ্ধ দেখেছে, আমি দেখলাম আমার বয়স কম ছিল আর কি। বাঙালি খেপে না, যদি বাঙালি একবার খেপে যায় ওই ট্যাঙ্ক বলেন আর রাইফেল বলেন আর বন্দুক বলেন কোনো কিছুই খুঁজতে পারবে না। এই জন্য বাগান কর্তৃপক্ষের কাছে এবং আমাদের ইজারাদার ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের সাথে কোনো সংঘর্ষে আসার দরকার নাই। আমরা কারোর বিরুদ্ধে না, আমরা নীতির একটা পলিসির বিরুদ্ধে। আসুন আপনারা আমাদের সাথে যোগ দেন, আপনারা আমাদের সাথে একটা হন। আমরা দেশের মানুষের জন্য একটা ভালো কিছু হোক এই আশা নিয়ে এখানে আসছি। সবার সংগ্রামী অভিনন্দন। আগামী দিনে সকল কর্মসূচিতে সবাই জোরালোভাবে অংশগ্রহণ করবো এই আহ্বান বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনলেন। আমাদের উদ্দেশ্য কি?
আমরা স্বাস্থ্য সচেতন, এই মানুষগুলা কোভিড এবং যারা বর্তমান রয়েছে সবাই একটি স্বাস্থ্য সচেতনতা দরকার। আমি নিজে একজন ডাক্তার, আমাদের উদ্দেশ্য হলো সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থভাবে আমরা এই সমাজকে গড়ে তুলব। আজকে যে পরিবেশ, আমরা প্রতিটা লোক আমাদের ফুটবল থেকে শুরু করে সকল অ্যাসোসিয়েশনের কাজ থাকি, সকলকে মিট করে সুন্দরভাবে এখানে স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করা। আজকে যে অবস্থাটা দাঁড়াইছে, যে আজকে টিকিটের ব্যাপারে, সময়ের ব্যাপারে যে বক্তব্যগুলো আসছে, আমরা চাই ফজরের নামাজের পরে সমস্ত মানুষ মসজিদ থেকে এখানে আসবে। সে কারণের জন্য এই 6টা বলা হবে না, 5:30টার মধ্যেই নামাজ শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে 5টার মধ্যে আমাদের লোকজন প্রবেশ করবে, 5টার মধ্যে করবে এবং আমাদের স্বল্প মূল্যে আমাদের 500 টাকা পর্যন্ত বলছে। আমরা অনেকেই 500 টাকা দিতে রাজি আছি। এই মুক্তিযোদ্ধার বা কমিটি, তাদের কোনো পয়সার দরকার নাই, তারা ফিরে আসবে, সুন্দরভাবে তারা চলবে। আর যারা আমরা অনেক দিনে আমরা আইন কানুন মেনে চলেছি, 500 টাকা বলেছে, আমরা 500 টাকা অলরেডি ম্যাক্সিমামে আমরা 500 টাকা পেড করে দিয়েছি। আমাদের উদ্দেশ্য কি? আমরা স্বাস্থ্য সুরক্ষা এই মানুষগুলো এখানে আসতে চাই, আমরা সকলের আবহাওয়া উপভোগ করতে চাই, এতে আমাদের ঘাম নিধন করে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না, আমরা ডায়াবেটিস হাসপাতাল আর বাড়াইতে চাই না। আমরা চাই এখানে সমস্ত মানুষগুলো সুন্দরভাবে আমরা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা দেশ গঠনের ভূমিকা রাখি, জাতি গঠনের ভূমিকা রেখে আমরা সবাই ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমাদের এই দাবি, আমাদের এই সকলের ন্যায্য দাবি ইনশাআল্লাহ সরকার বাহাদুর সমস্ত দায়িত্বশীল মেকানিক্যাল গার্ডের কর্তৃপক্ষ ইনশাআল্লাহ মেনে নেবে। যদি মেনে না নেয়, আমাদের সকলে একটাই সিদ্ধান্ত, যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন, দীর্ঘ 2 বছর যাবত বোটানিক্যাল গার্ডেনের আপনারা জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। বোটানিক্যাল গার্ডেনে 2004 থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো জায়গায় আমাদের বাধা সম্মুখীন করে নাই। এবং আমরা প্রত্যেকটা বছর সরকারের সিঁড়ি অনুযায়ী, যেখানে সরকার শুরু করে দিয়েছে যে তাকে ভ্রমণকারীদের জন্য সূর্যোদয় থেকে 1 ঘন্টা ফ্রি, সেইখানে আমরা সরকার ফুলভাবে ঢুকতে পারি। আপনারা জানেন বাংলাদেশ ইন্ডিয়াজের বোটানিক্যাল গার্ডেন একটা অক্সিজেন ফ্যাক্টরি, সেইখানে আমরা অসংখ্য রোগীরা যারা এখানে প্রবেশ করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে থেকে সুস্থ হয়ে হয়। সেই সুস্থ হওয়ার জায়গাটাতে সেইখানে সরকারের অনুযায়ী আমরা রাখতে চাই। সরকার যেখানে বলে দিয়েছে যে সেইখানে আমরা ফ্রি প্রবেশ করবো, আমরা আমাদের কোনো প্রতিবন্ধকতা আমরা চাই না। তারপর আমরা প্রবেশ করে আমরা সবাই সেই জন্য আমরা প্রার্থনা করে বাচ্চাকে একটা কার্ডের ব্যবস্থা করি, কিন্তু সেটা আমাদের জন্য অন্যায়। যেহেতু সরকার এটা শিডিউল করে নিয়েছে, আমরা সরকারের শিডিউল অনুযায়ী চলতে চাই। এবং আমি সবাইকে আহ্বান করবো যে আমাদের এই আন্দোলন স্বাস্থ্য সচেতন জনগণের পক্ষে বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য সচেতনতার জন্য পে করছেন। সেইখানে আমরা স্বাস্থ্য সচেতন জনগণ সেখানে শরীর চর্চা করে আমাদের এখানে আমরা কোনো আনন্দ করে আসি না। আমাদের পাওনাগুলো আমাদের দিতে হবে যে আমরা স্বাস্থ্য সেবা দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।